সারা দিন কি করলাম এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। আজকের এই ভিডিওতে আমরা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা নিয়ে কিভাবে একটা কন্টেন্ট তৈরি করি, বাচ্চাদের সামলাই এ টু জেড। অনেকের প্রশ্ন থাকে দুটা বাচ্চা সামলে আবার কিভাবে আমি ভিডিওগুলো রেডি করি, ভিডিওগুলো রেডি করার আমি টাইমটা কোত্থেকে পাই, অনেকেরই এই প্রশ্নটা মনের ভিতরে ঘুরপাক খায়। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। ছোট ছোট হাত দিয়ে রুটি বানাচ্ছে দেখছেন, ওই হচ্ছে সারা। আর আমার মেয়ের নামে আমি আমার এই পেজটা খুলেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আলুগুলোকে আগে আমি কুচি করে নিয়েছি। যখন আমার ছেলে ঘুমাচ্ছিল, মানে আয়াস ঘুমাচ্ছিল, তখনই আমি এই আলুগুলো কেটেছি, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে ফেলেছি। যখন উঠে যায় ওরা ঘুম থেকে, তখন কাটাকাটি করতে আসলে তখন বটির সামনে আসে বারবার। তো হাঁটাচলা যখন করে আমার একটু ভয় লাগে, তো আমি আগে, ওরা যখন ঘুমিয়ে থাকে তখন কাটাকাটি করে আমি আগিয়ে রাখি। তো সকালবেলা ওরা 9টার পরে উঠে, তারপরে উঠে ওরা, আর আমরা যেহেতু শীতকাল তো আমরা 8টার দিক দিয়ে উঠি। এখন আমি আলু ভাজিটা বসাবো, আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আলু ভাজি বসানোর জন্য আমি প্রথমে তেল দিয়েছি, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, জাস্ট একটু নর্মাল করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিব। আমি আম্মুকে দেখেছি সবসময় এভাবে সে ভাজিটা করে, সে ভাজির মধ্যে পেঁয়াজটা অতিরিক্ত ভাজে না। আলু যখন ভাজবো তখন এর সাথে কিন্তু পেঁয়াজটা গলে যাবে, তো অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। এখন আমি আলুগুলো দিয়ে দিব। নতুন আলু যেহেতু, নতুন আলুটা আমি কিন্তু খোসা ছাড়াইনি, এমনি পলে ফেলেছি আর একদম চালনির মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে তারপর কাটবেন, তাহলে বালুটা কম থাকে, বালুটা কিরকির করে, নাই তো খাওয়া যায় না। নতুন আলু খাওয়াটা একটু ঝামেলা। তো এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছি অন্য চুলায়। গরম পানিটা কিন্তু প্রায় বলক চলে এসেছে। আর এখন লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে এখন আমি আলুগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু প্রতিদিন ভাজিটা এভাবেই করি। বাচ্চারা আলু ভাজি, আলু ভর্তা, ডাল এগুলো পছন্দ করে। আর সাথে সারার লাগে প্রতিদিন ডিম, সারা প্রতিদিন সকালে ডিম খায়। আর ওর বাবা ভাজি আর সাথে একটা ডিম দিলে সকালবেলা নাস্তা করে চলে যায়। তো এখন আমি ভাজিটাকে একটু সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে দেব। প্রতিদিন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এই একইভাবে আমি কাজগুলো করি প্রতিদিন। এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, আমি আপনাদের সাথে জাস্ট একটা রেসিপি শেয়ার করি। এখন পানিটা বলক চলে এসেছে, এখন দিয়ে দিব আমি আটা দেওয়ার পর আটাটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর নামিয়ে এখন আমি রুটি বানাতে চলে যাব। বাচ্চাদেরকে নিয়ে রুটি বানানো ঝামেলার মনে হয় মাঝে মাঝে, না আমি চাপটি বানায় ফেলি। যখন দেখি একটু সময় কম আছে বা একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, তো তখন দেখা যায় তাড়াহুড়া করে ফেলি। বাইরে প্রচণ্ড রোদ এসেছে, আমার সবগুলো রুমে প্রচুর রোদ আসে। আলু ভাজিটা যখন অল্প সেদ্ধ হয়ে যাবে তখন কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কি স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। রুটি বানানোর সময় দেখবেন আসল কাহিনী। আমি যখন রুটি বানাই, আমার সাথে আমার বাচ্চা দুইটা কিভাবে রুটি বানাইতে বসে, আটা দিয়ে পুরা ঘর মাখায় ফেলে। যে জায়গায় রুটি বানায় ওই জায়গার অবস্থা দেখবেন। সারা বসে গিয়েছে অলরেডি। আগে আমি আমার চুলার থেকে এসে আটার একটু কাই নিয়ে বসে বসে বানাচ্ছে, যে বেলতেছে, ছোট ছোট হাত দিয়ে বেলতেছে, বেলুন ফিরা দিয়ে। এটা আম্মুকে এনে দিছে ওরে। নানুকেও যাই বলবে নানু ওকে তাই এনে দিবে। ক্যামেরার সামনে আপনাদের যেই ভিডিওগুলো আমরা তৈরি করে দেখাই মাত্র 3 মিনিটে, এই ভিডিওগুলো কত ইজিলি দেখায় ফেলি, কিন্তু আমরা আসলে কতটা ঝামেলার পর কিন্তু এই ভিডিওটা রেডি করি। দেখতেই পাচ্ছেন সকালবেলায় রান্না বান্না করছি। এগুলো তো আপনাদের সাথে শেয়ার করি না, আপনাদের সাথে প্রতিদিন স্পেশালভাবে একটা করে রেসিপি শেয়ার করি। ওই রেসিপিটা বানাতে আমার মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। প্রতিদিনের এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনই থাকে। প্রতিদিন এই কাজগুলো আমার এক্সট্রা, মানে এটা আমার করতেই হবে। বাচ্চাদের জন্য আর নিজেদের জন্য খাওয়া দাওয়া, এটা কিন্তু প্রতিটা ঘরে প্রত্যেকটা নারীরই করতে হয়। এটা কিন্তু একদম সবার কর্তব্য, সবার করতে হবেই। তুমি যাই করো আর তাই করো, অসুস্থ থাকো, যত যাই হোক না কেন, এই কাজগুলো তোমাকে প্রতিনিয়ত করতে হবে। আটাগুলোকে এখন ছেড়ে নিচ্ছি, ভালো করে মথে নিচ্ছি। প্রচুর গরম, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। আমি হাত দিয়ে কাইটা আমি ভালো করে ধরতেই পারছিলাম না, তো ভাবলাম অল্প অল্প করে বানাতে থাকি। সত্যি কথা বলতে কি, রুটি বানানো না আমার কাছে একটু ঝামেলারই লাগে। আমার এই রুটি বানাতে বললে আমার খুব কষ্ট লাগে, কিন্তু শীতকাল গরম গরম রুটি না হলে সকালবেলা বাচ্চারা ভাত খেতে চায় না, ভাত মুখেই দেয় না। এমনি বাহিরের খাবার খেলে কি প্রচুর পরিমাণে গ্যাস হয়। ছোট বাচ্চা যেহেতু, আমার ছোট ছেলেটার বয়স 18 মাস আর বড় মেয়েটার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর শেষ হয়ে 5 বছর রানিং আছে। তো ওর তো আর এইসব খাবার, ওরা তো আর বাহিরের খাবারগুলো এনে এনে দিলে, বাহিরের খাবার যেই পরিমাণে পাম অয়েল থাকে ওগুলা খাওয়ালে তো বাচ্চাদের পুরো অসুস্থ হয়ে যাবে। কষ্ট হলেও মাকে বানিয়ে দিতে হবে, কিছুই করার নাই। চেষ্টা করবে নিজের বাচ্চাকে ঘরোয়া খাবার খাওয়ানোর জন্য অভ্যাস করাতে হবে। রুটিটা দেখছেন, কেউ হাসবেন না অবশ্যই, তেরাবাঁকা হচ্ছে। তেরাবাঁকা হলে হোক, যাই হোক, চিবিয়ে খেলেই ঠিক হয়ে যাবে। ভালো ভালো রেসিপি আপনাদের সাথে কত শেয়ার করি, তো ক্যামেরার পেছনের কাহিনী তো কখনোই শেয়ার করি না। তা আজ না হয় ক্যামেরার পেছনের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
ক্যামেরার পেছনে আমরা কত কষ্ট করি, ক্যামেরার পেছনে সারা দিন আমরা এই সংসারটা নিয়েই থাকি। আমাদের ঘরের কাজ, বাচ্চা, খাওয়া দাওয়া এগুলো নিয়েই আমরা থাকি। আমাদের আর কোনো কিন্তু কাজ নেই। যেহেতু গৃহিণীদের কাজ হচ্ছে 24 ঘন্টা, 24 আওয়ার্স আমাদের কাজ করতে হয়। আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো বন্ধ নেই, রাত নেই, দিন নেই, আমরা সবসময় কাজ করি। তবে এটা কিন্তু আমরা আনন্দ পাই, আমরা খুশি হই, কারণ এটা আমার নিজের সংসার, আমাকে কাজ করতেই হবে। ছেলেকে এই যে একটু আটা দিলাম, ও নিয়ে মুখে দিয়ে দিছে। এটা তো আর কাঁচা, এই কাইটা তো কাঁচাই, মানে অতটা খাওয়ার যোগ্য এখনও হয়নি। এটা রুটি বানাবো, তারপর খাওয়া যাবে। প্রচুর রাগ, ফিক্কা দিয়ে ফালাই দিছে। যাই হোক, ভাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন ভাজিটা নামিয়ে রুটিটা আমি ভেজে নেব। আমার এই আজকের ভিডিওটা কিন্তু লাইভ ভিডিওর থেকে কোনো অংশে কম না। আমি কিন্তু অত একটা কাট করিনি। বাচ্চাদের খেলাধুলা, এই সময়গুলো, এগুলো করলে তো 24 ঘন্টা হয়ে যাবে আমার ভিডিও। তো এই জন্য আপনাদেরকে স্পিড দিয়ে দেখিয়েছি আসলে কতটা আমাদের ঝামেলা থাকে, এর মধ্য দিয়েও আমরা কাজগুলো করি। আমি ভাজিটা একটু নাড়াচাড়া করতে গিয়েছি, দেখুন আয়াস এসে বসে বসে আমার রুটি বানানোর বেলুন ফিরে নিয়ে সেই রুটি বানাচ্ছে, আটা দিয়ে মাখামাখি করছে। আর সারা তো মনোযোগ দিয়ে সেই রুটি বানাইতেছে। এই দেখেন হাতের অবস্থা, আটা একদম খামচি দিয়ে আটা দিয়ে সে মথতেছিল, সেও রুটি বানাবে আমার সাথে। মোটামুটি আয়াস কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে ওর বাবার চাইতে, আর সারা ওর বাবাকে বেশি ভালোবাসে। যাই হোক, এখন আমি ডিম ভাজবো। ভাজি হয়ে গিয়েছে, ডিমটা ভাজলে কিন্তু সকালের নাস্তা রেডি হয়ে যাবে। সকালের নাস্তা রেডি করতে মোটামুটি দুপুরের চাইতেও বেশি ঝামেলা লাগে। সকালের নাস্তাটা একটু ঝামেলার লাগে, শীতকাল উঠতেও ইচ্ছা করে না। সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি, এখন একে একে সবগুলো রুটি ভেজে নেব। তাওয়া দেখে কোনো কমেন্টস করবেন না, ভাই এই তাওয়ার মধ্যে ভাজলে কি রুটিটা একদম ভালোভাবে ভাজা হয়। অনেক বছর ব্যবহার করেছি, প্রতিদিন ডিম ভাজা হয়, এর মধ্যে ভাজি তেলতেলা যে জিনিসগুলো, তেলের এই জিনিসগুলো আমরা ভাজি, যার কারণে এই তাওয়াটা এরকম। তাওয়াটা যে আমি ভাজতেছি, রুটির উপর দিয়ে কি কোনো ময়লা দেখতেছেন বা তাওয়ার থেকে কি কোনো কিছু উঠতেছে? তাহলে তাওয়ার উপর ভিতরে কোত্থেকে ময়লাটা আসতেছে? লোহার এই কড়াইগুলো কিন্তু এরকম হয়ে যায় ভাজাভাজি করতে করতে। তাই বলে যে ধুই না, পরিষ্কার করি না, এরকম কিন্তু কিছু না। আমার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, তো ওই ভিডিওর মধ্যে এত কমেন্টস, ভাই কিছু বলার নাই। যারা বোঝে না আন্তাজে কমেন্ট করে, এই কমেন্টের তো কোনো মানে হয় না। দেখুন তো আমার তাওয়াটার ভিতর থেকে, আমার কি সাইড থেকে এই রুটিটা কিন্তু আমার সাইডেও যাচ্ছে না। আমি যে রান্না করি জাস্ট মাঝে কিন্তু আমার এই রান্নাটা হয়। তাওয়াটা তো মোটামুটি বড়, মাঝেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার তাওয়ার সাইডে তো যাচ্ছে না, যে তাওয়াটার ময়লাটা আমার রুটিতে যাচ্ছে, আমার ক্যান্সার হবে, যত ধরনের আজগুবি কথা আছে আমার এই কমেন্ট বক্সে পাবেন। আমার পেজে মনে হয় আমার রান্নাটা ভাইরাল হয়নি, আমার এই তাওয়াটাই ভাইরাল হয়েছে। তো যাই হোক, এই তাওয়া আমি ফালাই দিব না, যেহেতু আপনারা এই তাওয়াটা অনেক বেশি পছন্দ করেছেন, তাওয়াটাকে এত বেশি ভালোবেসেছেন, এই তাওয়াতেই আমি রান্নাটা করব। আর এই তাওয়াটা আপনাদের বেশি পছন্দ, তাওয়াটা দেখেই কমেন্ট করলেন। এত ভালো আমি ভিডিওগুলো দেই, এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না, আপনারা একটা কমেন্টস করেন না। আর আজকে এই তাওয়াটার কারণে এত কমেন্টস, হাজার কমেন্টস পড়ে গেছে, মিলিয়ন ভিউ চলে আসছে আমার এই ভিডিওটা থেকে। জাস্ট তাওয়ার মধ্যে আমি দোসা বানিয়েছিলাম। যাই হোক, রুটিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। যারা বোঝে না তারা এরকম কমেন্টস করে, এই তাওয়াগুলোতে তেলে তাওয়া, এই তাওয়াটা যদি বেশি ঘষা মাজা করি এটা আর তেলে থাকবে না। আর এই তাওয়াগুলো নতুন আনার পরেও কিন্তু এরকম কালোই হয়ে যায়। আর আমরা যারা গৃহিণীরা যারা বুঝি, তারা এই তাওয়াটাকে এরকম কালো মানে রাখি, তার কারণ হচ্ছে তেলে ভাবটা থাকে। ডিম ভেজে নিচ্ছি, সারাও খাবে, সারার বাবাও খাবে। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু নাস্তাটা আমি সার্ভ করব ওদের জন্য, বাচ্চাদের জন্য, নিজেও খাবো। আসলে প্রতিদিন কিন্তু এই যে আমাদের মাত্র সকাল হয়েছে, সকালের একটা ভিডিও দেখেন কত বড় হয়ে গেছে। সকালবেলার এই শুধুমাত্র একটা ভিডিও, এগুলো তো আমি কন্টেন্ট তৈরি করছি না, এটা কি আমি প্রতিদিন যা করি। আমার পেজে তো কোনো ধরনের ব্লগ ভিডিও নাই, সবগুলো হচ্ছে কি আমি কন্টেন্ট তৈরি করি। তো সারা পছন্দ করে হচ্ছে স্যান্ডউইচ, এটা সারার জন্য বানিয়েছি। সারাকে আমি এটা বানিয়েছি, তো ভাবলাম আমি এটা ভিডিও হিসাবে রেখে দিই। সারা যেহেতু খেতে চাইছে, তো আমি এটা যদি ভিডিও আকারে ধারণ করে রাখি, যে আমার বাচ্চাকে আমি এভাবে স্যান্ডউইচটা বানিয়ে বাড়িতে আমি তৈরি করে দিই হোমমেডভাবে। আমার কিন্তু 3 মিনিটের একটা ভিডিও রেডি হয়ে গেল। প্রতিদিন যেহেতু ভিডিওটা আমি আপলোড করি, যে কোনো জিনিস বাচ্চাদের যেটা খাওয়াই ওখান থেকেও আমি ভিডিও কিন্তু আপলোড করি। তো আমি এখন এখানে বধুয়া শাক নিয়েছি। বধুয়া শাকটা ও খেতে চায় না, ইনফ্যাক্ট ও কোনো শাকই খেতে চায় না আমার মেয়ে। ওর জন্য আমার লুকোচুরি করে ওকে আমার এভাবে খাওয়াতে হয়। তো এই বধুয়া শাকটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব, সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত 1 চিমটি লবণ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর প্রথমে তো ডিম ভেজে রেখে দিয়েছি, ডিমটা দিয়ে স্যান্ডউইচটা আমি ওকে রেডি করে দিব। মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ, তারপর সস, এগুলো দিয়ে খেলে অনেক বেশি মজার হয়, কিন্তু সব সময় তো বানিয়ে দেওয়াটা হেলদি না। ও
ওকে আমি জাস্ট সস দিয়ে এই ডিমটা দিয়ে বানিয়ে দেব। আর সামান্য একটু শাক দিয়েছি, মানে 2-3টা আগা হয় না, এরকম 2-3টা আগা দিয়ে আমি ওকে স্যান্ডউইচটা বানিয়ে দেব। আমরা তো ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, তো ওর স্যান্ডউইচের জন্য আরেকটা ডিমের প্রয়োজন ছিল। ওই ডিমটাও এই তেলে আমি ভেজে নিচ্ছি। ননস্টিক কড়াইগুলো বা পেনগুলো এগুলো কিন্তু বেশি ঘষা মাজা করা যায় না। আমরা যে তাওয়াগুলো ব্যবহার করি ওটাতে মন মতো ব্যবহার করা যায়, ওই তাওয়ার মতো করে কিন্তু ননস্টিক ব্যবহার করা যায় না। যে কোনো চামচ দিয়ে লাড়াচাড়া করা যাবে না, এটার কিন্তু এই তেল তেলে ভাবটা চলে যায়। তাই আমি মনে করি তাওয়াটাই আমার কাছে বেস্ট, আমার কাছে ভালো লাগে ব্যবহার করতে। আর ননস্টিক বা পেন এগুলো আমি কিন্তু অনেক ভালো ব্যবহার করেছি, 2-3টা ব্যবহার করে ফেলেছি। এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। সামান্য একটু তেলে ছেঁকে নিয়েছি, বেশি দিইনি। আপনারা কিন্তু বাটার দিয়ে দিবেন। আমি বাটারটা বের করতে আমার মনে ছিল না। তো এখন রুটিগুলোকে আমি ছেঁকে নিয়েছি, মানে তেল ছাড়াই একদম এমনিতেই জাস্ট ভেজে নিয়েছি। একটু ক্রিস্পি হয়েছে। এখন আমি ডিমগুলো ভেতরে দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আপনারা বাচ্চারা যদি না খায় দিবেন না, জাস্ট এমনি ডিমটা দিয়ে দিলেই হবে। সারা এভাবে প্রতিদিন স্যান্ডউইচ খায় টমেটো আর পেঁয়াজ দিয়ে, যেটা এটা কিন্তু ও খাবে না, এটা আমি খাবো। যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু প্রথমেই কিন্তু কন্টেন্টটা তৈরি করার পরপরই টাকা ইনকাম করতে পারে না। এর জন্য কিছু ধাপ আছে, এই ধাপগুলো আমাদের পার করতে হয়, তারপর কিন্তু আমরা এখান থেকে একটা অ্যামাউন্ট পাবো। তো প্রথমেই যারা টাকার আশা করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিও লাইফটা না। আপনারা তাহলে অন্য রাস্তায় হাঁটবেন, এই রাস্তা আপনাদের জন্য না। আমরা গৃহিণীরা ঘরে বসে থাকি, বা বসে থাকা কি, যে সারাদিন কাজকাম করি, তো এর ফাঁকে 1 ঘন্টা সময় বের করে নিই যে আমি কন্টেন্টটা তৈরি করি। যেই 2 ঘন্টা আমি কন্টেন্ট তৈরি করছি, আমি কিন্তু চাইলে বসে বসে টিভি দেখতে পারি, আমি একটু ঘুমাতে পারি, বসে একটু গেম খেলতে পারি, আমি কিন্তু অন্যান্য কাজগুলো আমি করতে পারি, বা নিজের একটু আরাম করতে পারি। তো আমি চিন্তা করছি যে আমার এই সময়টা থাকবে না, আমার এই বয়সটা থাকবে না। একটা সময় আমার কোনো কাজ করতে ইচ্ছা করবে না। মানুষ দিন দিন যত বয়স হয়, মানুষ কিন্তু কাজ করতে মানুষের ইচ্ছাশক্তি কমে যায়। নিজে যদি কোনো স্বপ্ন দেখে থাকো, তাহলে নিজের স্বপ্নটা নিজে তৈরি করো। নিজের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য নিজের ইচ্ছাশক্তিটাকে নিজে পূরণ করো। কেউ তোমাকে হাত ধরিয়ে করে দেবে না। যখন আমরা ছোট থাকি তখন হাত ধরিয়ে ধরিয়ে আমাদেরকে শেখানো হয়, তবে বড় হওয়ার পর সেটা আর হয় না। মা বাবা সবাই কিন্তু তখন আমাদের উপরই নির্ভর করে, আমাদের ইচ্ছাশক্তির উপরই তারা নির্ভর করে, চাইলেও আমাদেরকে জোর করে চাপিয়ে দেয় না। তো তোমার যদি ইচ্ছা থাকে, শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে, আর কিচ্ছু লাগে না। যদি তুমি কিছু করতে চাও, সেটার জন্য তোমার ইচ্ছা লাগবে। কাউকে দোষারোপ করাটা ঠিক না, যে আমার শাশুড়ি, আমার স্বামী আমাকে করতে দিবে না, আমার ননদ আছে, আমার ভাসুর আছে, তারা আমাকে করতে দিবে না, এটা কোনো অজুহাত হতে পারে না। তোমার ইচ্ছা শক্তি আছে, তুমি নিজে করতে চাও কিছু, তুমি নিজে করো। কাউকে অজুহাত দিয়ে নিজের কাজকে ছোট করে দেখবে না। তোমার কোনো স্বপ্ন আছে, তুমি নিজে পূরণ করার চেষ্টা করো। তুমি যদি দেখো যে তুমি 2 স্টেপ করতে পারছো, তাহলে দেখবে তোমার ফ্যামিলি থেকে আর 2 স্টেপ করার জন্য তারা তোমাকে হেল্প করবে। বাট তুমি একদম বসে বসে বলবা যে আমার একটা স্বপ্ন ছিল, আমি এই স্বপ্নটা পূরণ করতে পারলাম না, আমার স্বপ্নটা মাটি হয়ে গেল, আমাকে কেউ সাপোর্ট করলো না। সাপোর্ট কেউ কখনোই করতে চায় না, ট্রাস্ট মি, কেউ সাপোর্ট করবে না। প্রথম অবস্থায় যে কোনো কাজ তুমি করতে চাও, তোমাকে কেউ সাপোর্ট করবে না। সামনে কিন্তু আমি ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কত কাজ করি। দেখো, এই বারান্দাটা ভরা কাপড় চোপড়। ছোটো বাচ্চাদের জন্য আমাদের এই কাজগুলো আমাদের মায়েদের করতে হয়। প্রতিদিনই ওরা কাপড় নষ্ট করে বা পটি করে দেয়, বিভিন্ন কারণে আমাদের এই কাজগুলো প্রতিদিনই থেকে যায়। কাপড় ধোয়া, ঘরের কাজ হিসাব করে হয় না। হিসাব করলে তো আর ঘরের কাজ শেষ হবে না। এটা আমার নিজের ঘর, আমি যদি না করে বসে থাকি, কেউ আমাকে কিছু বলার নেই। তবে এই কাজগুলো আমাদের করতে হয়। বাচ্চাদেরকে এইভাবে আমি সামলিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করি, রান্নাবান্না করি। এই তো এখন রান্নার জন্য চলে আসলাম, দুপুরের রান্না। প্রচুর রোদ উঠেছে, তো ভাবলাম আগে কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, রোদে শুকিয়ে যাবে। শীতকাল তো কাপড় শুকাতে চায় না, একদিনের কাপড় 2 দিন লাগে শুকাতে। তো রান্নাবান্না এখন করব, সব তরকারি কাটাকাটি করছি। প্রতিদিন কিন্তু এইভাবেই আমি কাজগুলো করি। প্রতিদিনের রান্নাবান্না, দুপুরের সব কাজ করে তারপরে তোমাদের জন্য আমি কন্টেন্টটা তৈরি করি। আমার পাশেই আমার ছেলে বসে আছে, ওর হাতে একটা মোয়া দিয়েছি, ও বসে বসে এটা খেতে খেতে আমার কাটাকাটি হয়ে যাবে। অল্প কিছু কাটাকাটি বাকি ছিল, বাকিগুলো কেটে ফেলেছি। যেমন সিম, বেগুন, এগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করেছিলাম, প্রচুর ঠান্ডা ছিল, হাত দিয়েই ধরা যাচ্ছিল না। তাই ভাবলাম যে একটু পরেই কাটি, ঠান্ডাটা ছাড়ুক। এতক্ষণে আমি কাপড় চোপড় ধুয়ে ফেলেছি, কাপড় চোপড় রোদে শুকাতে দিয়ে এসেছি। তো এখন আমার ছেলে বসে আছে আর মেয়েকে, তো ও তার এক জায়গায় বসে থাকবে না, ওর এক মোয়া খেতে খেতে সারার কাছে চলে আসছে। সারার সাথে ও সারা লিখতেছিল, ও ওর পাশে বসে বসে ওর সাথে দুষ্টামি করছে। 2 ভাই বোন মোটামুটি ভালোই খেলে, ওরা দুজন একসাথে থাকে, আমাকে একটু ডিস্টার্ব কমই করে। এই তো কার্টুন দেখছে, টিভি দেখছে, সামনে টিভি চলতেছে আর ও বসে বসে হাতের লেখা কমপ্লিট করতেছে। কার্টুন চলবে, আমার মেয়ে দুনিয়ার সব কিছু করবে, এটাই আমার সারা। এরকম করে ও চলে, ছোট থেকে এইভাবেই বড় হয়েছে।
তো এখন এই যে ভাত হয়ে গিয়েছে, এখন আমি বেগুন ভাজবো। বেগুনটার ভিতরে পোকা ছিল, কেটে যে এরকম হয়ে গিয়েছে, গোল গোল বড় বড় বেগুন আনলে এরকম হয়। তো আমি এখন তরকারিটা বসাবো, পেঁয়াজ ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একটু কমই দিয়েছি, এটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে এটা নিয়ে আবার কোনো বাড়াবাড়ি করো না ভাই, তেল কম খাওয়াই ভালো, তেলের দাম বেশি, তেল কম খাবা, নিজের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সব সবজি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে ফেলেছি। একটু পানি বসিয়েছি, আয়াসকে গোসল করাবো, আয়াস আর সারাকে দুজনকেই এক পাতিল পানি বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি রান্না করতেছি। তো পানিটা হয়ে যাবে, তরকারিটা কষাতে কষাতে আমি গোসল করাবো ছেলে মেয়েকে। তরকারিটা বসিয়ে দিয়ে আমি থালা বাসনগুলো ধুবো, মানে এই রান্নার ভেতরেই আমি আশেপাশের কাজগুলো আমি এক হাতে করে নেব। যেহেতু একা থাকি, তো আমার এই কাজগুলো আমাকে একাই সামলাতে হবে। যদি আমি রেখে দিই তাহলে এই কাজটা কিন্তু 2 ঘন্টা পর আমাকেই করতে হবে। তরকারিটা এখন আমি কষিয়ে নেব, সব মশলা একে একে দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ সবগুলো মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর তরকারিটা দিয়ে দিব। তরকারি কষাতে কষাতে থালা বাসন ধুয়ে ফেলবো। এদিকে পানিটা গরম হয়ে গেলে এই চুলাতেই আবার আমি মাছটা ভেজে নেব, আর সাথে বেগুন ভেজে নেব। বেগুন ভাজা আর একটা তরকারি রেখেছি, আর সকালের একটু আলু ভাজিও রয়ে গিয়েছে, ওইটা দিয়েই দুপুরে হয়ে যাবে। সারাদিনের ব্লগ ভিডিওটা তোমরা কিভাবে করো আপুরা? ক্যামেরার সামনে ধরে রেখে কাজ করতে গেলে কিন্তু একটা ডিসিপ্লিন চলে আসে, মানে ওই মাইন্ডে অন্যরকম হয়ে যায় যে ক্যামেরা আমার সামনে আছে। তো ক্যামেরা ছাড়া কাজ করলে তো আর এরকম লাগে না, একটা কেমন যেন একটা লাগে। তো যারা ব্লগ ভিডিও করে, মানে একদম ডেইলি ব্লগ, সারাদিনের ব্লগটা করে, তারা তো প্রতিদিনই যে কাজটা করতেছে সামনে ক্যামেরা রাখতেছে। ক্যামেরা রেখে কাজ করলে কেন যেন মনে হয় আমার সামনে কেউ একজন আছে, বা এই ভিডিওটা তো আমি আপলোড করলে এটা পাবলিশড হয়ে যাবে, সবাই দেখবে। তো এই আমার কাছে ডেইলি ব্লগটা আমার কাছে মনে হয় যেন একটা পেরেশানির, মানে প্যারা লাগে। এই ভিডিওগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। সারাদিন ভিডিও ক্যামেরা এগুলো ধরে রাখতে ভালো লাগে না। আমি একটু ঝটপট টাইপের মানুষ, এত ঢিলাঢালা কাজ আমার পছন্দ না। আমার আস্তে আস্তে কাজ করা তো আরও বেশি ভালো লাগে না। যারা প্রতিদিন ডেইলি ব্লগ বানাও, সে আপুদেরকে আমি আসলেই সেলুট জানাচ্ছি। প্রতিদিন এই ভিডিওগুলো বানাতে তোমাদের অনেক কষ্ট হয়। আমরা যারা 2 ঘন্টার জন্য মানে একটা রেসিপি তৈরি করি, তারা তো জাস্ট বিকালবেলা একটা রেসিপি বানাই, নিজেরাও খাওয়া হয়, একটা ভিডিও তৈরি করা হয়, ব্লগ ভিডিও, ওইটা জাস্ট আমরা আপলোড করি। সারাদিনের এই কাজগুলো তো থাকেই, এক্সট্রা কাজ। তবে অনেকে মনে করে থাকে যে এই ভিডিওগুলো তো আমাদের প্রতিদিন তো রান্না করতেই হয়, প্রতিদিন এই কাজগুলো তো আমাদের থাকে, এই ভিডিওগুলো আমি করি। করতে করতে এটা হয়তো আপনাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি একদিন করেই আমার অনেক পেরেশানি লেগে গেছে। সারাদিন এই যে যা করছি তাই আমি ক্যামেরা ধরে রাখছি, আপনাদের আমি ভিডিওগুলো আমি আপলোড করব, আপনাদেরকে দেখাতে হবে, সে অনুযায়ী কাজগুলো করতে হয়। খুবই পেরেশানির, আমি একদিন করে বুঝে গেছি। আমি এই ডেইলি ব্লগ তো করি না, তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে আমরা সারাদিন কতটা কষ্ট করি, মেয়েরা কতটা কাজ করতে হয়। সব কাজই আমরা করে ঘর সামলায়া তারপর কিন্তু আমাদেরকে নিজের যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটুকু আমাদের পূরণ করতে হয়। সব দিক থেকেই আমাদেরকে এক্সপার্ট হতে হয়। আমরা মা, আমাদের ওই জায়গা থেকে আমাদের এক্সপার্ট হতে হয়। আমরা হচ্ছে গৃহিণী, রান্না বান্না এক্সপার্ট হতে হবে। রান্না মজা না হলে সেই জন্যও আমাদের কথা শুনতে হয়। সব দিক থেকে কিন্তু আমরা চাপের উপরে থাকি, আর নিজের স্বপ্নর জন্য নিজের মাথাকে নিজেই পেরেশানি দিই। আসলে ওটা তো আমার নিজের, ওটা তো আমার পূরণ করতেই হবে, ওটার জন্য আমাকে কষ্ট করতে হবে, খাটতে হবে। যে যাই বলো, একটা কাজের শুরুতে তোমার সাপোর্ট কেউ থাকবে না। হ্যাঁ, হয়তো মা থাকে আর স্বামী, সে থাকতে পারে, অন্যান্য আশেপাশের মানুষগুলো তোমাকে কথা বলবে, কটাক্ষ করবে। ওই কথাগুলো ধরে রেখে যদি তুমি নিজের কাছ থেকে নিজেকে গুটিয়ে নাও, তাহলে কিন্তু হবে না। নিজের কাজ নিজে করো, আনন্দে থাকো, আনন্দে বাঁচো, নিজেকে নিজে সামলে নাও। নিজেকে গুছিয়ে রাখার দায়িত্ব তোমার নিজের, তোমার জীবনটাকে তোমাকেই গোছাতে হবে। আমি আমার ছেলে মেয়েকেই তো গোসল করিয়ে ফেলেছি, একটু রোদ উঠেছে তাই রোদে দাঁড়া করায় রেখেছি। গোসল করাই আমি ওদের রোদে এনে দিই। রোদ না হলে এই বাচ্চাদেরকে শীতকাল ওদের জন্য খুবই কিন্তু ক্ষতিকর। 1 ঘন্টা সময় প্রতিদিন রোদে রাখতে হবে। এখন ওদেরকে খাওয়াবো, খাবার বাড়ছি ওদের জন্য। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে হাঁড়ির খাবার খাওয়াই। আমি যা রান্না করি প্রতিদিন ওদেরকে আমি তাই খাওয়াই। আমার বড় মেয়ে একটু ছোটোবেলায় তো আমি বুঝতাম না, ও যখন ছোটো ছিল, ওর ছোটোবেলায় আমি ওকে ও যেটা পছন্দ করে আমি ওইটাই রান্না করে দিতাম। এতে করে কি ওদের এটা অভ্যাস হয়ে যায়। ওদের মনে হয় যে না, আমি যদি এটা না খাই তাহলে তো মা আমাকে আমার পছন্দের খাবারটাই রান্না করে দিবে। তো এইভাবে করা যাবে না। এই তো আয়াস সারা খাওয়া শেষ, খাওয়ার পর ওরা ঘুমিয়ে পড়েছে। প্রতিদিনই ওরা দুজন ঘুমিয়ে পড়ে, আর মোটামুটি 2-3 ঘন্টা আমার বাচ্চারা ঘুমায়। সারাও ঘুমিয়ে গিয়েছে, দুইজনই কিন্তু ঘুমিয়ে গিয়েছে। আর ওরা যখন ঘুমিয়ে যায় ঠিক তখনই আমি
যাই আমার রেসিপিটা তৈরি করতে। আমি কিন্তু চাইলেই ওদের সাথে একটু ঘুমাতে পারি। 2 ঘন্টা ঘুমালে আমাকে কে কী বলবে? কেউ কিন্তু কিছু বলবেন না। আমার স্বামী কিন্তু আমাকে বলে, তুমি 2 ঘন্টা করে ওদের সাথে ঘুমাতে পারো না। তো আমি না ঘুমিয়ে আমি কিন্তু আমার এই যে রেসিপিটা তৈরি করছি। আপনাদের জন্য আমার রেসিপিটা আপলোড করতে হবে। এই স্যুপের ভিডিওটা আমি কিন্তু আপলোড করেছি। তো আমি এই ভিডিওটা জাস্ট আমি যেদিনকে করেছিলাম, তো ওই দিনে আমি এই ভিডিওটা করেছিলাম। এই জন্যে ওই ভিডিওর ভিতরে পড়ে গিয়েছে এই অংশটুকু, অল্প একটু রেখেছিলাম। আমি স্যুপটা রেডি করছিলাম, তো ভাবলাম শীতকাল, বাচ্চারাও খাবে, বিকেলবেলা ঘুম থেকে উঠে ওরাও খাবে, ঠান্ডা পড়ে যাবে সন্ধ্যার টাইমে, আর সাথে আমিও খাবো। এক বাটি স্যুপ হলে কিন্তু শীতকালে খুব দারুণ হয়, খুব ভালো লাগে, মাথার হ্যাংওভার দূর হয়ে যায়। চা আর স্যুপ এই দুটা কিন্তু মাথার জন্য অনেক ভালো, মানে ব্রেনটা একদম শার্প করে দেয়। আমার এই স্যুপটা কিন্তু প্রায় শেষ, মানে ওরা ঘুমোতে ঘুমোতে আমি আমার রেসিপিটা কমপ্লিট করে ফেলি। ওই টাইমটা আমি অন্য কাজে নিজেকে ব্যস্ত না রেখে এই যে এখন আমি রেসিপিটা বানাই। তো আশেপাশে যারা আছে, মানে অন্য ফ্ল্যাটের ভাবিরা কিন্তু এখন ঘুমোচ্ছে তাদের বাচ্চাদের সাথে, তারা কিন্তু এই টাইমটা ঘুমিয়ে থাকে। তো ওই টাইমটা কিন্তু আমি ঘুমাই না, চুপচাপ থাকে। ওই টাইমটা রেসিপিটা করলে কি আমার রেসিপিটা আমার সুন্দর মতো আমি করতে পারি। বাচ্চারা চিল্লাচিল্লি করলে, বাচ্চারা হাঁটাহাঁটি করছে, ওদের শব্দ সব কিছু মিলিয়ে রেসিপিটা কিন্তু সুন্দরভাবে হয় না, পরিপাটি হয় না। তো এটা আমি মনোযোগ দিয়ে 1 ঘন্টা সময় নিয়ে সুন্দর মতো আস্তে আস্তে করে নিই। এই রেসিপিটা আমি ঠিক 2 থেকে 3টা বা 3টে থেকে 4টা এর মধ্যে আমি এই রেসিপিটা তৈরি করি। কারণ 4টা থেকে আমার স্টুডেন্ট চলে আসবে, ওদেরকে আমার পড়াইতে হয়। তো ওরা চলে আসবে, ওরা আসার আগে আমি রেডি করে ফেলি। মাঝে মাঝে 5 মিনিট দেরি হয়ে যায়, মানে ওরা আসলে তখন আমার রেসিপিটা মানে কমপ্লিট। জাস্ট আমি লাস্ট একটা শট নিই। লাস্ট শট যেমন ধরেন আমি ভিডিওটা রেডি, এটা জাস্ট রেসিপিটা সাজাই, আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি প্রতিদিন আমার রেসিপিটা রেডি করি। 2 বাচ্চাকে নিয়ে কিভাবে আমি রেসিপিগুলো তৈরি করি, কিভাবে আমি এই ভিডিওগুলো অ্যাড করি, ভিডিওগুলো তৈরি করি, এটা নিয়ে আর কনফিউজ থাকবে না আশা করছি। আর রাতের বেলা যখন বাচ্চারা আবার ঘুমিয়ে যায়, মানে বিকেলবেলা উঠে বাচ্চাদের পড়াই, আমার সাথে সারাও পড়ে, তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে ওরা যখন ঘুমিয়ে যায়, ঠিক তখন আমি এই ভিডিওর ভয়েস দিই বা এডিট করি। ওরা না ঘুমোলে তো আর ভয়েস দেওয়া যায় না, তাহলে তো ওদের শব্দগুলো উঠে যাবে। বিশেষ করে আয়াস তো ছোটো, ওর আওয়াজ তো উঠে যায়। ও যে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি, ওরকে তো আর চুপ করে রাখা যায় না। 18 মাসের বাচ্চা তো কিছু বোঝে না। বিকেলবেলায় স্টুডেন্টকে একটু কেক খাওয়াচ্ছিলাম, কেকের উপরে হুইপিং ক্রিম ছিল ফ্রিজে, তো ওই ক্রিমটা দিয়ে ওদেরকে দিয়েছি। ওরা খুব খুশি হয়েছে। বাচ্চারা তো ক্রিম এমনিই পছন্দ করে, আর সাথে যদি একটু কেকের সাথে হুইপিং ক্রিমটা যদি কেকের সাথে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, খুবই খুশি। সবাই খুব আনন্দ করে কেকটা খেয়েছে। ওদেরকে যখন আনন্দিত দেখি আমার খুব ভালো লাগে। আর আমার নিজের রেসিপিটা যখন ওরা খায়, তখন আমাকে যখন বলে ম্যাম খুব ভালো হয়েছে, তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে। স্টুডেন্টদের পড়ানোর পর যখন চলে গিয়েছে, তখন সারা বলছে মা ফুচকা খেতে যাবে বাইরে। তো বাইরে ফুচকা খেতে যাওয়ার জন্য ও বায়না করতে পারে, ওর বাবা জানে, তো এনে রাখে ফ্রোজেন ফুচকাগুলো। ভেজে দিয়েছি ওকে, বিকেলবেলা সারা ফুচকাগুলো এখন খাবে, সারার জন্য আমি রেডি করে দিচ্ছি। আর এই ফুচকাগুলো কিন্তু বাইরের আনহেলদি ফুচকা না, এটা আমার নিজের হাতের তৈরি করা খাবার হবে। তো এটা কিন্তু বাচ্চার জন্য অনেক ভালো। বাইরের যে মামারা যে ফুচকাটা বানায়, তারা একদম খোলামেলাভাবে রেখে দেয়, ওইভাবে ফুচকাটা খাওয়া বাচ্চাদের ভালো না। ঘরে এভাবে তৈরি করে নিজে খাওয়ান, একটু কষ্ট হোক তাও ভালো। এই যে আমি দুপুরবেলা আমার অ্যাঙ্কার ডাল ছিল একটু, ওই ডালটা আমি ফুচকার ভেতরে দিয়ে দিয়েছি। এই ডালটা দিয়ে কিন্তু ফুচকাটা খেতে ভালো লাগে। এমনি নর্মাল যে রান্না করা ডাল থাকে ওটাও কিন্তু দেওয়া যায়। সবগুলো ফুচকাই আমরা এভাবে খেয়েছি। আর সন্ধ্যায় একটু চা, গরম গরম একটু চা আমি খাচ্ছি। আমার খুব ঠান্ডা লেগে গিয়েছে, গলাটা প্রচুর মোটা হয়ে গিয়েছে। 2 দিন ভয়েস দিয়েছি, ভয়েসটা খুব বাজে লেগেছে আমার কাছে, যেহেতু গলা ঠান্ডা লেগে গিয়েছে। আয়াস খাচ্ছে চিপস, সারাও চিপস খাচ্ছে। আয়াসের মুখের অবস্থা, আয়াস কীভাবে মুখটা লবণ লবণ লাগছে, তো মুখের কী অবস্থা করছে, ওর কাছে ভালো লাগছে খেতে আমি বুঝতে পারছি। তবে চিপসটা বেশি খাওয়া ভালো না। চিপসে লবণ লবণ যে থাকে, যে সল্টটা থাকে, এই সল্টটা খাওয়া একদমই ভালো না, আনহেলদি। রাতের বেলা মাছ ভাজি করছি, ওর বাবা বলেছে মাছ ভাজা খাবে, মাছ ভাজা আর সাথে হচ্ছে ভেন্ডি ভাজি, এই দুটো খাবে রাতের বেলা। দিনের বেলা যেই রান্নাগুলো করেছিলাম গরম গরম ওটা খেয়েছে। তো রাতের বেলা বাসি খাবারটা খেতে একদম ভালো লাগে না, তো রাতের বেলা আবার একটু ভেন্ডি ভাজি করে দিচ্ছি। আর সাথে ছিল মাছ ভাজা। মাছ ভাজা আমার অনেক পছন্দের, আমার মাছ ভাজা হলেই হয়ে যায়। ভেন্ডি ভাজিটা ওর বাবার অনেক পছন্দের। আমি যেভাবে ভেন্ডি ভাজিটা করলাম দেখলেন, এইভাবে যদি ভাজি করেন না, এটা একদম আঙ্গুল চেটে পুটে খাবে। ভেন্ডি ভাজিটা এত ভালো হয়। ভেন্ডি ভাজি কখনোই ঝাল দিবেন না, ভেন্ডি ভাজিতে কাঁচামরিচ দিবেন 2-1, আর অন্য কিছু দিবেন না। সামান্য একটু লবণ, জাস্ট একটু লবণ আর হলুদ দিবেন, দেখবেন ভেন্ডি ভাজি খেতে অসাধারণ লাগে, আর কিচ্ছু লাগে না। আর একদম অনেকে আছে ভাজতে ভাজতে ভেন্ডির এই গ্রিন কালারটাই নষ্ট করে দেয়, মানে একদম ভাজা ভাজা করে ফেলে। মানে ভেন্ডি ভাজি খাচ্ছে না কোনো কিছু স্ট্রিট ফুড খাচ্ছে আমি বুঝি না, এরকম করে ভাজে ভেন্ডির কোনো গুণাগুণ রাখে না।
ভেন্ডিটা যখন এই যে সেদ্ধ হয়ে আসবে, সেদ্ধ হওয়ার পর সবুজ কালারটা ছেড়ে দিয়ে একটু পানসে পানসে টাইপের হয়ে যায়, যখন এই বিজল বিজল ভাবটা ছেড়ে দিবে তখনই আমি মনে করি ভেন্ডিটা হয়ে গিয়েছে। একদম ভাজা ভাজা করে এটাকে একদম নষ্ট করে ফেলে এর গুণাগুণটা, খাওয়ার কোনো মজা থাকে না। ভেন্ডিটা আমি ভাজি করে নিয়েছি, ভাজি করা হয়ে গিয়েছে। তো এই ভেন্ডিটা হলে না ওর বাবার আর কিছু লাগে না, খুব মজা করে খায় রাতের বেলা, তাই ওর জন্য এই ভেন্ডিটা আমার ভাজি করতে হয়। ওর সারার বাবা অনেক পছন্দ করে। দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু আমার কোনো কালার নষ্ট হয়নি, যেমন ছিল ওই রকম কালারে আমি রাখবো, জাস্ট বিজল ভাবটা আমি টানিয়ে নিচ্ছি। টানানো হয়ে গেলে আমি ভাজিটা নামিয়ে নেব। দেখুন আমার ভাজির কালারটা, আর এখানে মাছ ভাজা, এটাই কিন্তু আমার আজকে রাতের খাবার, মানে ইনফ্যাক্ট আমরা সবাই খাবো। এই ছিল আমার সারাদিনের ব্লগ। কেমন লেগেছে আমার সারাদিনের ব্লগ ভিডিও, একদম A to Z সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু দেখিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ 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 সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।